হোক আমাদের কলেজের টেস্ট পরীক্ষা কিংবা আমাদের বোর্ড পরীক্ষা, যেই জায়গা থেকে তুমি সবসময় একটা প্রশ্ন পাও সেটা হচ্ছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে এইখান থেকে আসা একটা প্রশ্ন শিওর কমন ফেলাই দিব। তো প্রথমেই আমরা একটু দেখবো যে আমাদের আসলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা। তো একটা সহজ ট্রিক্স মনে রাখবা যে ভাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে দ্য গুড বয়। গুড বয় মানে কি? ওর সব কিছু ভালো। কীরকম? দেখো, যার প্রিওরিটি বেশি মানে যেটা বেশি বিশুদ্ধ, যার স্ট্যাবিলিটি বেশি মানে যেটা বেশি স্ট্যাবল মানে বেশি স্থায়ী। বেশি স্থায়ী কথাটা মানে কি? মানে হচ্ছে এটা কনসেন্ট্রেশন সবসময় সেম থাকে, সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশন চেঞ্জ হয় না। ধরো একটা পাত্রের মধ্যে তুমি রেখে দিছো, এর ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে না, মানে ভালো জিনিস আর কি, কোনো প্যারা নাই তাকে নিয়ে। তারপরে নন হাইগ্রোস্কোপিক। এই নন হাইগ্রোস্কোপিক কথাটার মানে কি? এটা মানে হচ্ছে যে তোমার বাতাসের যে ময়েশ্চার আছে এই ময়েশ্চার সে অ্যাবজর্ভ করে না। অনেক পদার্থ আছে যাদেরকে খোলা পাত্রে রেখে দিলে এদের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যায়, তারপরে বাতাস থেকে জলীয় বাষ্প এরা শোষণ করে নেয়, অ্যাবজর্ভ করে নেয়, বুঝতে পারছো? বাট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? এরা তো ভালো গুড বয়, তো বাতাসের ময়েশ্চারকে অ্যাবজর্ভ করে না। এরপরে এদের রিঅ্যাক্টিভিটি কম হয়, মানে এরা যার তার সাথে যে কোনো সময় বিক্রিয়া করে না। এরপরে লো টক্সিসিটি, মানে এরা কম বিষাক্ত হয়। তারপর এদেরকে রেডিলি মানে ইজিলি পাওয়া যায়, অ্যাভেলেবল থাকে। এবং ইউজ টু প্রিপেয়ার স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন মানে কি? মানে প্রমাণ দ্রবণ। এই স্ট্যান্ডার্ড সলিউশন মানে হচ্ছে প্রমাণ দ্রবণ, মানে প্রমাণ দ্রবণ তৈরি করাতে এদেরকে ব্যবহার করা হয়। ঠিক আছে? তার মানে বুঝতেই পারতেছো সব কিছু ভালো, যার সব কিছু ভালো সে হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে ভাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কি? ভাইয়া এগুলোর সবগুলো উল্টা, মানে দ্য ব্যাড বয়, মানে যার সব কিছু ভালো না সেই হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। মানে এগুলোর সব উল্টা জিনিসটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য। তার মানে তুমি যদি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো মনে রাখো তাহলে তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য মনে রাখার দরকার নাই। আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসে সব থেকে বেশি, যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এটার জন্য তোমাদেরকে আমি একটা শর্টকাট শিখাই দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে ভাইয়া দেখো, যাদের মধ্যে সি আছে তারা সবাই হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যাদের মধ্যে সি আছে, যাদের মধ্যে সি আছে তারা সবাই প্রাইমারি, আর যাদের মধ্যে সি নাই তারা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন যাদের মধ্যে সি আছে তারা সবাই প্রাইমারি, এক্সেপ্ট কয়েকটা পদার্থ আছে যেগুলো একটু লিখে রাখো। এক্সেপ্ট হচ্ছে আমাদেরকে HCl, এক্সেপ্ট HCl এর মধ্যে দেখো ABCDর সি আছে, দেখো মাঝখানে সি আছে, কিন্তু এটা আমাদের একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না। তারপর আমাদের হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, দেখো CH3COOH, এটার মধ্যেও দেখো সি আছে, কিন্তু এটাও আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তারপরে CH3COONA, দেখো এই যে সোডিয়াম অ্যাসিটেট ইথানোয়েট, এটাও এই যে সোডিয়াম ইথানোয়েট, এটাও আমাদের একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সি আছে বাট সেকেন্ডারি, একটু খেয়াল করো। তারপরে হচ্ছে মনে রাখবা ক্যালসিয়াম কার্বনেটের মধ্যেও দেখো সি আছে, কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আরেকটা হচ্ছে পটাশিয়াম K2CrO4, পটাশিয়াম ক্রোমেট, নট ডাইক্রোমেট, পটাশিয়াম ক্রোমেট। তুমি মোটামুটি এই পাঁচটা মনে রাখবা যে এদের মধ্যে সি থাকা সত্ত্বেও এরা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এছাড়া বাকি যাদের মধ্যে ABCDর সি থাকবে তারা সবাই আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা এক্সাম্পল দেখবো, আরও বেশ কিছু এক্সাম্পল দেখবো, দেখে জিনিসটা আমরা ইজিলি ক্যাপচার করে ফেলবো। সো তুমি কোনো প্যারাই নিবা না, তুমি জাস্ট একটু দেখো। এখন এখানে আরও কিছু এক্সাম্পল আছে, সি আছে, তারপরে হচ্ছে কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, এরকম আরও আছে, বাট তোমার এতগুলো জানার দরকার নাই। তুমি জাস্ট এই কয়েকটা মনে রাখো, এই কয়েকটা এক্সাম্পল মনে রাখো যে সি থাকা সত্ত্বেও এরা আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সি থাকা সত্ত্বেও এরা আমাদের সেকেন্ডারি, এই পাঁচটা মনে রাখো, ঠিক আছে? আর যাদের মধ্যে সি নাই তারা সবাই কি? তারা সবাই হচ্ছে আমাদের সেকেন্ডারি। যাদের মধ্যে সি নাই তারা সবাই সেকেন্ডারি। আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? যাদের মধ্যে সি নাই, ঠিক আছে? তো এরকম কিন্তু অনেক ব্যতিক্রম আছে, হ্যাঁ, তোমাদের এতগুলো মনে রাখার দরকার নেই, কারণ তোমার বইয়ে যে এক্সাম্পলগুলো আছে এবং তোমার পরীক্ষায় যে এক্সাম্পলগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো তুমি সব এগুলো দিয়ে মিলাই ফেলতে পারবা। আমি তোমাকে এখানে যে ট্রিক্সটা শিখাইছি এইটা দিয়েই তুমি সব মিলাই ফেলতে পারবা, ঠিক আছে? তো চলো আমরা কয়েকটা প্রবলেম সলভ করে জিনিসটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তুমি দেখবা আমাদের বোর্ডে যত প্রশ্ন আসছে আমি জাস্ট এই একটা লাইন, যাদের মধ্যে সি আছে তারা সবাই প্রাইমারি এক্সেপ্ট HCl, অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম ক্রোমেট, এই একটা লাইন দিয়ে দেখবা তুমি সব প্রশ্ন সলভ করে ফেলছো। চলো আসো একটু দেখি। বলছে কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি? দেখো প্রথমেই বলছে সোডিয়াম অক্সালেট।
তো সোডিয়াম অক্সালেট কোনটা? দেখো সোডিয়াম অক্সালেটের সংকেত হচ্ছে Na2C2O4, এটা হচ্ছে সোডিয়াম অক্সালেটের সংকেত। মানে অক্সালিক অ্যাসিড কোনটা? অক্সালিক অ্যাসিড, এই যে দেখো এখানে অক্সালিক অ্যাসিড বলছে, অক্সালিক অ্যাসিড হচ্ছে H2C2O4, H2C2O4, এটা হচ্ছে আমাদের ভাইয়া অক্সালিক অ্যাসিড। আর এই হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম থাকলে সেটাকে বলা হয় সোডিয়াম অক্সালেট। ওকে, আচ্ছা ফাইন। এবার দেখো কোস্টিক সোডা, কোস্টিক সোডা মানে কি? কোস্টিক সোডা মানে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। আর দেখো আরেকটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট মানে কি? K2Cr2O7। ওকে, আচ্ছা এখন এইখান থেকে তুমি আসো, দেখো তোমাকে আমি এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এটা কিন্তু K2CrO4 পটাশিয়াম ক্রোমেট, পটাশিয়াম ক্রোমেট সি থাকা সত্ত্বেও সেকেন্ডারি, এটা মাথায় রাখবা। পটাশিয়াম ক্রোমেটের মধ্যে সি থাকা সত্ত্বেও সেকেন্ডারি, ক্যালসিয়াম কার্বনেট সি থাকা সত্ত্বেও সেকেন্ডারি, অ্যাসিটিক অ্যাসিড সি থাকা সত্ত্বেও সেকেন্ডারি, HCl সি থাকা সত্ত্বেও সেকেন্ডারি, আর CH3COONA সি থাকা সত্ত্বেও সেকেন্ডারি। এবার আসো খেয়াল করো, বলো তুমি এখান থেকে আমার বলবা, এখানে তাকাও, দেখো এইখানে সোডিয়াম অক্সালেট সি আছে, সি আছে, তাহলে কি প্রাইমারি। আচ্ছা পটাশিয়াম ডাইক্রোমেট, খেয়াল করো ডাইক্রোমেট সি, ABCDর সি আছে, এই দেখো সি আছে, সি আছে, ABCDর সি আছে। আমি কিন্তু বলছিলাম পটাশিয়াম ক্রোমেট সেকেন্ডারি, বাট পটাশিয়াম ডাইক্রোমেট সি আছে, আছে, সি থাকলে কি প্রাইমারি। ওকে, এবার আসো এখানে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের মধ্যে সি আছে, আছে, তাহলে কি প্রাইমারি। অক্সালিক অ্যাসিডের মধ্যে সি আছে, তাহলে কি প্রাইমারি। তাহলে এখানে বলো এগুলোর মধ্যে কোনটা আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? এই যে কোস্টিক সোডা, এটা হচ্ছে আমাদের উত্তর, সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, চলো আমরা তারপর আরেকটা দেখি। খেয়াল করো, আমাকে বলছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড? প্রাইমারি স্ট্যান্ডার্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কি ভাইয়া? KMnO4, এটাকে বলা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সোডিয়াম ইথানয়েড, খেয়াল করো, খেয়াল করো, CH3COONA, সোডিয়াম ইথানয়েড। হ্যাঁ, তারপরে পটাশিয়াম ক্রোমেট, খেয়াল করো, পটাশিয়াম ক্রোমেট K2Cr O4, পটাশিয়াম ক্রোমেট। এরপরে সোডিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম ডাইক্রোমেট মানে কি? খেয়াল করো, Na2Cr2O7, সোডিয়াম ডাইক্রোমেট। এই যৌগগুলোর মধ্যে তোমাকে বলছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন তুমি খেয়াল করো, প্রথম দিকে তাকাও, এই যৌগটার মধ্যে সি নাই, যেহেতু সি নাই তাহলে অবশ্যই এটাকে আমরা বলবো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, KMnO4 সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সোডিয়াম ইথানোয়েট, তোমাদেরকে বলছিলাম এখানে সি আছে, সি থাকা সত্ত্বেও সেকেন্ডারি, মনে আছে তো? পটাশিয়াম ক্রোমেট, পটাশিয়াম ক্রোমেট সি আছে, সি থাকা সত্ত্বেও কি সেকেন্ডারি। তাহলে দেখো এটাতে সি নাই, তাহলে অবভিয়াসলি সেকেন্ডারি। সি থাকা সত্ত্বেও এটা সেকেন্ডারি, সি থাকা সত্ত্বেও এটা সেকেন্ডারি, ওই যে এক্সাম্পল দিছিলাম। আর দেখো এই যৌগের মধ্যে কি আছে? সি আছে, তাহলে অবশ্যই এটা কি? এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যাদের মধ্যে সি থাকবে তারা সবাই প্রাইমারি, এক্সেপ্ট এইটা, এরকম 5টা দিছিলাম। আর এটার মধ্যে তো সি নাই, তাহলে এটা অবভিয়াসলি সেকেন্ডারি। ঠিক আছে, প্রথম দিকে এক্সাম্পলগুলো তোমার একটু কঠিন লাগতে পারে, প্রথম দিকে তোমার কাছে একটু ধরতে অসুবিধা হতে পারে, কোনো প্যারা নিও না। যখন আমি তোমাদের আরো কয়েকটা এক্সাম্পল দেখাবো তুমি পটপট করে নিজে উত্তর দিবা। খেয়াল করো, এখানে বলছে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখান থেকে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখো এখানে সি নাই, তাহলে সেকেন্ডারি, এখানে সি নাই, তাহলে সেকেন্ডারি, এখানে সি আছে, তাহলে এটা প্রাইমারি হওয়ার কথা, এখানেও সি আছে, তাহলে এটাও প্রাইমারি হওয়ার কথা। কিন্তু তোমাদেরকে বলছিলাম না সি থাকা সত্ত্বেও সেকেন্ডারি কে HCl, তাহলে তোমরাই বলো, এখানে তুমি বলো কোনটা আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো খেয়াল করো এখন, K2Cr2O7, বুঝছো? চলো আমরা তার পরেরটাতে যাই। কি বলছে? কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখান থেকে দেখো বলছে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো এই যৌগের মধ্যে সি আছে, বা সি নাই, তাহলে সেকেন্ডারি। এখানে সি আছে, সি নাই, তাহলে সেকেন্ডারি। এখানে ABCDর সি আছে, না ভাই সি নাই, তাহলে সেকেন্ডারি। সোডিয়াম কার্বনেট সি আছে, আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কিন্তু তোমাকে যদি বলতো ক্যালসিয়াম কার্বনেট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, ওকে, আসো তারপরে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? যাদের মধ্যে সি আছে তারা সবাই প্রাইমারি, বলো। সি আছে, নাই, সেকেন্ডারি, সি আছে, নাই, সেকেন্ডারি। এটা HCl এর মধ্যে সি আছে, প্রাইমারি হওয়ার কথা, কিন্তু HCl ওই যে এক্সেপ্ট দিয়েছিলাম, এটা আমাদেরও সেকেন্ডারি। তাহলে H2C2O4, এটা এখানে সি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আসো তারপরেরটা, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? হ্যাঁ, এখান থেকে খেয়াল করো, তোমরা নিজেরাই এখন পারবা কোনটা আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো এই যে দেখো, তোমরা নিজেরাই জানো সোডিয়াম কার্বনেট, এটা হবে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা তারপরে দেখি কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, বলো এখান থেকে কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? সোডিয়াম কার্বনেট সি আছে, প্রাইমারি। অক্সালিক অ্যাসিড সি আছে, প্রাইমারি। K2Cr2O7 সি আছে, প্রাইমারি। HNO3 এর মধ্যে সি নাই, তাহলে এটা কি? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, আসো তারপরে নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? এখানে কোনটা আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, বলো। সেকেন্ডারি যাদের মধ্যে সি নাই, এই প্রথম যৌগটার মধ্যে দেখতে পাচ্ছি KMnO4 সি নাই, তাহলে এটা আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো নিচের সবগুলোর মধ্যে সি আছে, সি আছে, সি আছে, সি আছে।
বুঝছো? আসো তাহলে তারপরে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখান থেকে বলছে কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বের করতে। দেখো এই যৌগের মধ্যে অক্সালিক অ্যাসিড সি আছে, সোডিয়াম অক্সালেট সি আছে, পটাশিয়াম ডাইক্রোমেট সি আছে, কিন্তু দেখো সোডিয়াম থায়োসালফেটের মধ্যে এবিসিডির সি নাই, তাহলে প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, আসো তারপরে নিচের কোন দ্রবণটি দীর্ঘদিন সঠিকভাবে সংরক্ষণ করা যায়? আচ্ছা, কাকে দীর্ঘদিন সঠিকভাবে সংরক্ষণ করা যায়? কোনটাকে দীর্ঘদিন রেখে দিলেও কোনো সমস্যা হয় না, কোনটা স্টেবল থাকে? তোমরা জানো দ্য গুড বয়, যাকে অনেক দিন ধরে রাখা যায়। দ্য গুড বয় মানে কি? এটা মানে হচ্ছে আমাদের প্রাইমারি। তার মানে বলছে নিচের কোনটি প্রাইমারি, এগুলোর মধ্যে কোনটা প্রাইমারি? K2CO27, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, আসো তাহলে দেখি। বাতাসে অপরিবর্তিত থাকে, বাতাসের সাথে কোনো ইন্টারাকশন করে না, কে করে না? বাতাসে অপরিবর্তিত থাকে দ্য গুড বয়। দ্য গুড বয়টা কে? প্রাইমারি। দ্য গুড বয়টা কে? গুড বয়টা হচ্ছে আমাদের যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, এখন বলো তাহলে এখানে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? কানার ভাই অন্ধ পারবে, ব্যাস সি আছে সি নাই, তাহলে কি সেকেন্ডারি? সি আছে সি নাই সেকেন্ডারি, সি আছে সি নাই সেকেন্ডারি, সি আছে প্রাইমারি। প্রাইমারি, বুঝছো? ওকে ফাইন। তারপরে আসো, নিচের কোন পদার্থ প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়? দেখো ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়। এটা কি ভালো ছেলের লক্ষণ ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাওয়া? না, খারাপ ছেলে। তো খারাপটা কে? সেকেন্ডারি। খারাপ কে? সেকেন্ডারি। তাহলে এবার তুমি আমাকে বলো নিচের কোনটি আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যাদের মধ্যে সি নাই? দেখো KMnO4 সি নাই, তাহলে এটা আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, ওকে। সো আশা করি তোমাদের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এই কনসেপ্ট বুঝে গেছো। বলছে টাইটেশন বিক্রিয়ায় কোন যৌগ দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না? আচ্ছা বলো, প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না বলছে, কাকে দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করে? গুড বয়কে দিয়ে। তাহলে তৈরি করা যায় না কাকে দিয়ে? দ্য ব্যাড বয়কে দিয়ে। তো ব্যাড বয় কে? ব্যাড বয় হচ্ছে ভাইয়া সেকেন্ডারি। এখন বলো এখানে কে সেকেন্ডারি? যাদের মধ্যে সি নাই। কার মধ্যে সি নাই? KMnO4, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, সো ভাইয়া তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি যে এখানে অনেকগুলো ব্যতিক্রম আছে, অনেক অনেক এক্সাম্পলস আছে যে এরকম যে সি নাই তারপরও প্রাইমারি, এরকম অনেকগুলো আছে। বাট তোমার এত এক্সাম্পল জানার দরকার নাই, এত কিছু পড়ারও দরকার নাই, সেটা তুমি অ্যাডমিশনে গেলে শিখবা। বাট তোমার টেস্ট পরীক্ষা, কলেজের পরীক্ষা এবং তোমার বোর্ড পরীক্ষার জন্য তোমার যতটুকু জানা দরকার বা যেখান থেকে যতটুকু জানলে তোমার হয়ে যাবে, এর বেশি তোমার এখন পড়তে হবে না। আমরা তোমাকে ঠিক ততটুকুই পড়াবো আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রামে। ঠিক আছে, সো অ্যাডমিশনের টপিক বা অ্যাডমিশনের জিনিস এখন পড়ে লাভ নাই। আরও যে অনেকগুলো এক্সাম্পল আছে, এত এত এক্সাম্পল তোমার আসলে এখন পড়ার কোনো দরকার নাই। তোমার বোর্ড পরীক্ষার জন্য তুমি দেখবা যা দরকার সব কিছুই এই যে আমি যে ট্রিক্সটা শিখেছি এই ট্রিক্স দিয়ে তুমি কভার করে ফেলতে পারবা। তুমি দেখো বিগত বছরে যত প্রশ্ন আসছে, তোমার বইয়ের যে এক্সাম্পলগুলো বিভিন্ন বইতে দেওয়া আছে, তুমি দেখবা সব তুমি আসলে এই ছোটো ট্রিক্সটা দিয়ে মিলাই ফেলতে পারতেছো। সো বোর্ড পরীক্ষার জন্য আমার আসলে এত বেশি আমার এখন পড়ারও কোনো দরকার নাই। সো যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুর আয়োজন থাকে আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রামে। তো তোমরা যারা এসএসসি প্রিপারেশন নিয়ে এখনও দ্বিধান্বিত আছো, যারা আসলে গুছিয়ে উঠতে পারতেছো না সামনে এসএসসি পরীক্ষাটার প্রিপারেশনটা কিভাবে নিবা বা তোমাদের এখন কিভাবে ক্লাস করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত, যারা বুঝতেছো না, তোমরা দ্রুত এনরোল করে ফেলো আমাদের পাওয়ার প্লে কোর্সে। এই কোর্সে কিন্তু আমরা তোমাদের একদম বেসিক থেকে একদম বোর্ড পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা তোমাদেরকে পড়াচ্ছি। আশা করি এই ক্লাসগুলো যদি ফলো করো, ক্লাসের যদি গাইডলাইনগুলো ফলো করো এবং আমাদের সাথে সাথে যদি ঠিকঠাক মতো পরিশ্রম করো, ইনশাল্লাহ তোমার বোর্ড পরীক্ষায় তুমি A+ নিশ্চিত করতে পারবা। সবাই যুক্ত হয়ে যাও পাওয়ার প্লে প্রোগ্রামে। ইনশাল্লাহ এরকম আরও ফাটাফাটি চমৎকার ট্রিক্স তোমাদেরকে দেখাবো পাওয়ার প্লের ক্লাসরুমে।